আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কুমড়ো শাক। তো প্রথমে আমি তার ডাঁটিগুলো, পেঁয়াজ, আলু, সামান্য আলু, একটা ছোট আলু দিয়েছিলাম, আর শাক আলাদা রেখেছিলাম। তো দেখে নিন, হাঁড়িতে তেল দিয়ে প্রথমে এগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো আলাদা করে দিলাম। তো এবার এতে আমি দিয়ে দিলাম সামান্য নুন, তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তারপরে আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো সব দিতে হবে। আবার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি কষে নিচ্ছি, কারণ এই ডাঁটিটা প্রথমে ভালো করে একটু কষে নিতে হবে, তারপর লাস্টে আমি একটু শাকটা লাস্টে দেব। তো এটা আমি একটু ভালো করে কষে নিলাম। দেখে নিন কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। তো এটা আমার কষা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব একটু আদা রসুন বাটা, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কষে নিয়েছি। নিয়ে এবার লাস্টে আমি দিয়ে দিলাম শাকটা। তো শাকটা সব যা আছে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। কিন্তু এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ওদিকে শাকটা রান্না হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। তো আমার শাকটা এবার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখুন বন্ধুরা, অনেক দিন পর শাক খেলাম, দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু।